নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআরের এমন অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলতে পারেনি, যারা শুধু এই সিজন নয় আগামী 3-4 সিজন ধরেই কেকেআরের জন্য খারাপ খেলছে। তা সত্ত্বেও কেকেআর কিন্তু ওদেরকে রেখে দিয়েছে। যদি আইপিএল 2027-এ কেকেআরকে ভালো পারফরমেন্স করতে হয়, কেকেআরকে কিন্তু কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। তাই জন্য আগামী আইপিএলে কেকেআর দলে এই 13টা প্লেয়ারকে রিটেন করা উচিত, এর বেশি কাউকে রিটেন করা উচিত নয়। কারণ অনেক অনেক প্লেয়ার যারা অনেক অনেক টাকা নিয়ে বসে আছে কিন্তু তারা কেকেআর এর জন্য ভালো খেলতে পারেনি। তাই আইপিএল 2027-এ কেকেআর এর কোন 13টা প্লেয়ারকে রিটার্ন করা উচিত এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে বলতে পারি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আইপিএল 2027-এর জন্য কেকেআর দলকে কোন 13টা প্লেয়ারকে রিটেন করা উচিত এবং কাদেরকে ছেড়ে দেওয়া উচিত সেটা জানাই। তার আগে বলে রাখি, দেখুন, আমি কিন্তু কোনো প্লেয়ারকে ডিসরেসপেক্ট বা অসম্মান করতে চাই না। কেকেআর দলের জন্য যেইটা ভালো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি 13টা প্লেয়ারকে রিটেন করছি। এর মধ্যে কেকেআর এর যেই প্লেয়ারকে প্রথম রিটেন করা উচিত সেটা হচ্ছে ফিন অ্যালেন। মাত্র 1 কোটি টাকায় কেকেআর এত বিধ্বংসী ওপেনার আমার মনে হয় না আর পাবে। ফিন অ্যালেন এই বছর কেকেআর এর জন্য একার দমে 3টে ম্যাচ জিতিয়েছেন তার ব্যাটিংয়েই, এবং যেহেতু মাত্র 1 কোটি টাকা, ফিন অ্যালেন চমৎকার বিধ্বংসী প্লেয়ার। তাই আমার মনে হয় প্রথম প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে ফিন অ্যালেন। দ্বিতীয় প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে অঙ্কুশ রঘুবংশী। এইটা আইপিএল 2026 ছিল না, এইটা ছিল অঙ্কুশ রঘুবংশী সিজন। রঘুবংশী অবিশ্বাস্যকর কেকেআর এর জন্য রান করেছে এই বছর। ওয়ান ডাউনে স্টেবিলিটি ম্যাচুরিটির সঙ্গে খেলেছে, অ্যাঙ্কারও করেছে, পরের দিকে মেরে রান মেকআপও করেছে, বিধ্বংসী খেলেছে। তাই দ্বিতীয় প্লেয়ার, এবং যেহেতু রঘুবংশীকে কেকেআর 3-4 বছর ধরে খেলিয়ে খেলিয়ে ভালো স্ট্যাবলিশ করেছে, ভালো জায়গায় নিয়ে গেছে, তাই আমি মনে করি অঙ্কুশ রঘুবংশী দ্বিতীয় প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত। তৃতীয় প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে রিঙ্কু সিং। আমি এইটা হতাশ হব না যে যদি কেকেআর আইপিএল অকশনে কোনো ভালো ক্যাপ্টেন মেটেরিয়াল কাউকে না নেয়, তাহলে আমি মনে করি এর পরের সিজনে রিঙ্কু সিংকে কেকেআর এর ক্যাপ্টেন দেওয়া উচিত। এই সিজনেও রিঙ্কু সিং অবিশ্বাস্যকর ফিনিশিং করেছে, কিছু কিছু ম্যাচ ভালো খেলেছে এবং কেকেআর এর জন্য মানে খুবই লয়াল প্লেয়ার। তাই যেহেতু রিঙ্কু ভালো ফিনিশার, তাই 3 নম্বর প্লেয়ার হিসেবে আমি রিঙ্কু সিংকে রিটেন করতে চাই। 4 নম্বর প্লেয়ার আমি রিটেন করতে চাই সেটা হচ্ছে অবিশ্বাস্যকর ম্যাজিশিয়ান সুনীল নারিন। তাছাড়া কেউ হতেই পারে না। সেই 2012 থেকে সেই একই রকম ভাবে বল করে আসছে, কেকেআর এর জন্য ডট দিচ্ছে, দরকারে উইকেট নিচ্ছে, সংকট মোচন সুনীল নারিন। সেই জন্য আমি 4 নম্বরে কেকেআর এর লেজেন্ড প্লেয়ার সুনীল নারিনকে রিটেন করব। 5 নম্বরে আমি রিটেন করব কেকেআর এর আরো এক মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এতে কোনো সন্দেহ নেই, যেই ম্যাচে বরুণ চক্রবর্তী ভালো স্পিন করবে সেই ম্যাচে কেকেআর অপোনেন্ট টিমকে 160-70 আটকে দেয় এবং কেকেআর ওই ম্যাচ জিতে যায়। কারণ সুনীল নারিন ভালো বল করবে এটা পার্মানেন্ট, তার সঙ্গে বরুণ চক্রবর্তী যদি ভালো বল করে তাহলে কেকেআর কিন্তু ওই ম্যাচ জিতবেই। তাই আমি মনে করি 5 নম্বর প্লেয়ার কেকেআর যাকে রিটেন করবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। 6 নম্বর প্লেয়ার আমি যাকে মনে করি কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে হার্ষিদ রানা। এই বছর হার্ষিদ রানা না থাকায় কেকেআর এর পেস অ্যাটাক প্রচুর স্ট্রাগল করেছে। তাই আমি মনে করি হার্ষিদ রানাকে এর পরের বছর কিন্তু কেকেআর এর অবশ্যই রিটেন করা উচিত। কেকেআর এর 7 নম্বর প্লেয়ার যাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে ক্যামেরুন গ্রিন। হতে পারে ক্যামেরুন গ্রিন 25 কোটি নিয়েছে, কিন্তু তিনি সেরকম পারফরমেন্স করেছেন, দরকারে উইকেট নিয়েছেন, দরকারে ম্যাচ জিতিয়েছেন ব্যাটিং করে, আর ফিল্ডার তিনি চমৎকার। তাই আমি মনে করি কেকেআর এর 7 নম্বর প্লেয়ার যাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে ক্যামেরুন গ্রিন। তিনি কিন্তু 25 কোটি টাকার মান রেখেছেন। 9 নম্বর প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে রোবমান পাওয়াল। 1 কোটি টাকা মাত্র রোবমান পাওয়ালের দাম, কিন্তু তিনি বলবো কেকেআর এর জন্য ঠিকঠাক খেলেছেন, স্পিন ভালো খেলেছেন। তাই রোবমান পাওয়াল যেহেতু হিটিং পাওয়ার তার আছে, তাই আমি মনে করি রিটেন করা উচিত সেটা হচ্ছে রোবমান পাওয়াল। 10 নম্বর প্লেয়ার যাকে কেকেআর রিটেন করা উচিত সেটা হচ্ছে অনুকূল রয়। চমৎকার ফিল্ডার, পাওয়ার প্লেতে স্পিন বল করতে পারে, ভালো স্পিন বোলার, তার পাশাপাশি ফিনিশিংও করতে পারে। তাই এবং যেহেতু 40 লক্ষ টাকায় মাত্র অনুকূল রয়কে কেকেআর পেয়েছে, তাই এত কম দামে অনুকূল রয়কে কিন্তু পাবেন এত ভালো অলরাউন্ডার ইন্ডিয়ান। 11 নম্বর প্লেয়ার যাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। 40 লক্ষ টাকায় এই বছর কেকেআর এর জন্য সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি, ভালো 150 গতিতে বলও করেছেন, কেকেআর এর জন্য দরকারে পেসে উইকেট নিয়েছেন। কার্তিক ত্যাগী নো ডাউট এই বছর কেকেআর এর কিন্তু সব থেকে ভালো খোঁজ ছিল। তাই 10 নম্বর প্লেয়ার যাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। 11 নম্বর প্লেয়ার যাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে সৌরভ দুবে। মাত্র 10 লক্ষ টাকায় নেট বোলার এসেছিল সৌরভ দুবে, কিন্তু তিনি তার স্লোয়ার ওয়ান, ইয়র্কার, ভেরিয়েশন
তাতে কিন্তু সবাইকে প্রভাবিত করেছে, ভালো বল করে উইকেট নিয়েছে। তাই আমি মনে করি 11 নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করা উচিত সেটা হচ্ছে সৌরভ দুবে। 12 নম্বর প্লেয়ার যেটা রিটার্ন করা উচিত সেটা হচ্ছে উমরান মালিক। উমরান তিনি কিন্তু 150 গতিতে বল করে, খুবই দুর্ভাগ্যজনক যে কেকেআর তাকে একটা ম্যাচে সুযোগ দেয়নি। তিনি কিন্তু ভালো বল করছিলেন নেটসে। তো আমি মনে করি 12 নম্বর প্লেয়ার উমরান মালিককে রিটার্ন করা উচিত, কেকেআর এর জন্য ভালো হবে। 13 নম্বর প্লেয়ার আমি মনে করি মনীষ পান্ডে, কেকেআর এর কিন্তু লাকি প্লেয়ার, কেকেআর এর জন্য ভালো খেলে, ফিল্ডার চমৎকার। তাই আমি মনে করি কেকেআর কিন্তু যেহেতু মনীষ পান্ডে কেকেআর এর জন্য লয়াল, তাই কেকেআর এবং মনীষ পান্ডে ভালো খেলেছে, তাই কেকেআর এর 13 নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করা উচিত সেটা হচ্ছে মনীষ পান্ডে। এবং আমি মনে করি কেকেআর আরো একটা প্লেয়ার রিটার্ন করা উচিত, রাচিন রবীন্দ্রা, যাকে কেকেআর একটা ম্যাচে সুযোগ দেয়নি। তবে রাচিন রবীন্দ্রার জন্য খারাপ লাগছে তিনি একটা ম্যাচে খেলার সুযোগই পাননি, বিচারটা লাস্টে চলে গেছে। তাই আমি মনে করি রাচিন রবীন্দ্রাকে কিন্তু কেকেআর এর সুযোগ দেওয়া উচিত। তো এটা আমার মতে কেকেআর এর আপকামিং সিজনে এই 13 থেকে 14টা প্লেয়ারকে কেকেআর কিন্তু রিটার্ন করতে পারে। তাহলে কিন্তু কেকেআর ভালো কোর টিম পেয়ে যাবে, এর সঙ্গে আরো কিছু কিছু প্লেয়ার নিলে কিন্তু কেকেআর অবশ্যই আইপিএল 2027-এ একটা ভালো জেতার মতো দল গঠন করতে পারবে। এবং আমি অবশ্যই চাইবো কিছু কিছু এক্সপেন্সিভ প্লেয়ার যেমন মাথিসা পাতিরানা, প্লেসিং মুজারবানি, রামানদীপ সিং, বৈভব অরোরা, তেজস্বী সিং, অজিঙ্ক্য রাহানের মতো এক্সপেন্সিভ প্লেয়ারকে কেকেআর এই অকশনে যাতে রিলিজ করে দিক, এবং যদি অকশনে তাদেরকে আবার কম দামে পায় তাহলে কেকেআর নিক, কারণ এদের জন্য কিন্তু কেকেআর অনেক বেশি পে করে আছে। তাই আমি মনে করি এদেরকে কিন্তু কেকেআর রিলিজ করে দিয়ে যদি এদেরকে দরকার হয় আরো একবার অকশনে নিক, যদি কম দামে পেয়ে যায় তাহলে কিন্তু সেটা কেকেআর এর জন্য ভালো। আর আমি হাত জোড় করে অনুরোধ করব শাহরুখ খান, জুহি চাওলাকে কেকেআর দলকে নিয়ে সামান্য একটু সিরিয়াস হন, কারণ কেকেআর এমন এক ফ্র্যাঞ্চাইজি যেই ফ্র্যাঞ্চাইজির না আসে কোনো মালিক খেলা দেখতে, না আসে কোনো এতগুলো ওনার, কেউ খেলা দেখতে আসে না, সাপোর্ট করতে আসে না। লাভারিস বেভারিসের মতো কেকেআর দলকে ছেড়ে দেয় ভেঙ্কি মাইসোরের আশায়। ভেঙ্কি মাইসোর তো মালিক নয়। তাই আমি অনুরোধ করবো কেকেআর দলকে নিয়ে একটু সিরিয়াস হন প্লেয়ার অকশনে, কারণ হারতে একটা চ্যাম্পিয়ন দল নিয়ে তার পরের সিজনে 8 নম্বর, তার পরের সিজনে 7 নম্বরে ফিনিশ করেছি, এটা কিন্তু যথাযথ নয়। কেকেআর সবসময় মালিকবিহীন অনাথের মতো খেলতে নামে বলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবসময় সমস্ত 50-50 সিদ্ধান্ত কেকেআর এর এগেনস্টেই যায়। কোনো 50-50 ডিসিশন কেকেআর এর ফরে কোনোদিন যাবে না, একবারও নয়। উল্টে কেকেআর যদি কোনো ভালো ক্যাচ ধরে সেটা লক্ষ্যবার রিপ্লে দেখিয়ে 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 সেটাকে নট আউট দেওয়ার চেষ্টা করবে, কারণ কেকেআর লাভারিস বলে কেকেআর এর কোনো মালিক সাপোর্ট করতে আসে না। তাই কেকেআর দলে অনেক সাপোর্টার ফ্রি ফান্ডে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। তাই একটুখানি মালিকরা এসেও সমর্থকদের একটু উজ্জীবিত করুক, যাতে সমর্থকরা বুঝতে পারে যে কেকেআর দলটাকে নিয়ে মালিকরা অন্তত সিরিয়াস, কেকেআর দলটাকে লাভারিস ভাবে ফেলে যাবেন না। তো আপনার কি মনে হয় কেকেআর এর কোন কোন প্লেয়ারকে রিটার্ন করা উচিত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।